হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি মেদিনীপুর স্টাইলে মাছের ঝাল। আজকে আমি প্রথমেই দেখিয়ে দেব এই ঝালের জন্য কি কি উপকরণ আমাদের লাগবে। প্রথমেই আমি নিয়েছি একটা টমেটো, যেটাকে আমি কুচি করে কেটে নিয়েছি দুটো ছোট পেঁয়াজ, সেটাকেও আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো লঙ্কা, যেটাকে মাঝখান থেকে কেটে আমি চিড়ে দিয়েছি মাঝখান থেকে। আর নিয়েছি পরিমাণ মতো একটু আদা, যেটাকে আমি থেতো করে নিয়েছি। আর গার্নিশিংয়ের জন্য আমি নিয়েছিলাম ধনেপাতা কুচি। আর ফোড়নের জন্য আমি নিয়েছিলাম কালো জিরে আর তেজপাতা। এর সাথে আমি নিয়েছি 4 পিস রুই মাছ, যেটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। তো চলো বন্ধুরা, এবার আমরা শুরু করি মেন রেসিপিটি। তো নিয়ে নিয়েছি একটা কড়াই, আর ঢেলে দিয়েছি কিছুটা পরিমাণ তেল। আর তেলটা গরম হলেই আমি দিয়ে দেবো আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। একে একে আমি তেলে ছেড়ে দিচ্ছি, আর এটাকে আমি হালকা ভেজে নেব। অতিরিক্ত কড়া করে ভাজবো না, মোটামুটি হালকা ভাজা হয়ে গেলেই আমি এটাকে তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার ওই তেলেতেই আমি দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে আর দুটো তেজপাতা। সাথে দিয়েছি আগে থাকতে কেটে রাখা কাঁচা লঙ্কা, যেটাকে একটুখানি নেড়ে ছেড়েই আমি তার মধ্যেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটা মোটামুটি আমরা ভেজে নেব। আর হালকা লাল লাল হয়ে এলে তাতে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। আর সাথেই আমি দেব হলুদ আর পরিমাণ মতো নুন। এরপর আমি একটু নেড়ে ছেড়ে নিয়েছি। টমেটোটা মোটামুটি গলতে শুরু করলে আমি তারপরেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আমি এখানে 2 চামচ দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। আমি সম্পূর্ণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মোটামুটি আমার মশলাটা কষা হয়ে গেছিলো, তো তারপরেই আমি দিয়ে দিয়েছি 1 বাটি থেকে 1.5 বাটি মতো জল। এবার আমি পুরোটা ভালোভাবে ফোটাবো। মোটামুটি ভালো মতো ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা মাছগুলো। এটাকে মোটামুটি ভালো মতো মিশিয়ে নিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। ঝোলটা মোটামুটি গায়েতে লেগে এলে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা আর পরিবেশন করছি। এবার ওপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে পরিবেশন করেছি গরম ভাতের সাথে। ব্যাস, এটাই ছিল আমাদের নতুন রেসিপি মেদিনীপুর স্টাইলে মাছের ঝাল। আজকের মতো এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এইটুকুই।